إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, বিগত ক্লাসে আমাদের এখানে এবারত পড়া ছিল। কেউ একজন শোনান প্লিজ। কি পড়বেন? পড়েন একজন প্লিজ। তারানুম যাই যাবো পড়েন। ওকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দাহাবা শাহিদুন ইলাল মাদ্রাসাতি মাদ্রাসাতি ওয়ামা দাহাবা উম, আখু আখু শাহিদিন। দাহাবা গিয়েছে শাহিদ শাহিদ মাদ্রাসায় গিয়েছে এবং উম, তার ভাই শা- শাহিদের ভাই যায়নি, তাই তো? মেয়েদের এবার যায়নি, হ্যাঁ। যায়নি। মা খরাজাত সু- সুহা মা খরাজাত সুহা সুহাদুন আইন এটা সুআদু। সুয়াদু সরি খরাজাত সুয়াদু মিন গুরফাতিহা ওয়ামা লা লাইব ওমা লাইবতা হ্যাঁ, এটা সমস্যা। লাইবতা ফিল লাইভটা কেন হবে এখন বুঝে যাবে। ও সরি ওমা লাইবাত হ্যাঁ, ওমা লাইবাত ফিল হাদিকতি। এখানে মুয়ান্নাসের সিগা ব্যবহার হচ্ছে না। ওমা জি জি খরাজাত সুআদু, এটা সুআদ হচ্ছে এখানে আপনার মুয়ান্নাস। সুআদটা মুয়ান্নাস নাম। মানে সুআদ বের হয়নি মিনগুল ফাতিহা, তার কামরা থেকে। সুআদ তার কামরা থেকে বের হয়নি। এটা খরজাত, মা খরজাত মানে সে বের হয়নি। এখন আসেন, সোয়াদ তার কামরা থেকে বের হয়নি, ওয়ামা লাইবাত ফিল হাদিকাতি, এবং সে- এবং সে বাগানে এবং খেলা এবং করেনি। সে বাগানে খেলা করেনি খেলেনি। দেখো, এখানে লাইবাত কেন হবে আপনি এটা বুঝবেন কিভাবে, যে লাইবটা হবে না লাইব টু হবে না লাইবাত হবে। তা আপনি বুঝার একটু উপরে যে পূর্বের অবস্থা দেখি। পূর্বে কি হয়েছে, কি আলোচনা, এখানে কি আহ, লাইবাত হবে না লাইবটা হবে না লাইবটি হবে, এটা কিভাবে বুঝবেন? পূর্ব অবস্থা কি দেখবেন, যে মা খরজাত ব্যবহার করেছে, মানে সে বের হয়নি। সে বের হয়নি, সে হচ্ছে গায়েবের সিগা। কিসের সিগা? জি জি হিয়া, হুয়া, হিয়া, এগুলো হচ্ছে গায়েবের সিগা। তাহলে খরজাত, খরজাত, মা খরজা, মা খরজাত, সে বের হয়নি। বুঝতে পারছেন? তো জি যেহেতু জি এখানে মুয়ান্নাস হবে, মুয়ান্নাস গায়েবের সিগা ব্যবহার হচ্ছে, তাহলে আমাকে ওমা লাইবাত, এবং সে খেলেনি ফিল হাদিকতি, বাগানে, এবং সে বাগানে খেলেনি। অর্থটা খেলেনি। বুঝতে পারছেন কিভাবে আমরা সিগাটা মানে বুঝতে পারবো? জি জি অনেকদিন একটু পড়াশোনা থেকে বাইরে রয়েছি, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, ওকে বলি। ঠিক আছে, তারপর বলুন। উম, বাল বাল করা করাআত হুম, বাল করাআত ওয়া কাতাবাত। হ্যাঁ, বরং কিন্তু কিন্তু এবং এবং সে পড়েছে এবং লিখেছে। বরং সে লেখাপড়া করেছে, হ্যাঁ, আমরা একসাথে বলি। বরং সে লেখাপড়া করেছে। হ্যাঁ। ওকে। তাহলে পুরোটার অর্থ হচ্ছে মা খরজাত সুআদু মিন গুরফাতিহা ওয়া মা লাইবাত ফিল হাদিকাতি বাল করাআত ওয়া কাতাবাত। মানে আচ্ছা, আমি সাইদ আমি তার কামরা আমি বলি, থেকে বের হয়নি এবং বাগানে খেলেনি, বরং বরং পড়াশোনা লেখাপড়া করেছে, করেছে। লেখাপড়া করেছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে বলবো কি সাইদ তার গুরফা থেকে মানে কামরা কামরা থেকে, থেকে বের হয়নি, হ্যাঁ, বের হ্যাঁ, হয়নি এবং আহ, বাগানে খেলা করেনি, বরং সে লেখাপড়া করেছে। হ্যাঁ, লেখাপড়া করেছে। মা দাহাবাত দাহাবাত সুয়াদু ইলা হ্যাঁ, উম, হ্যাঁ, বলেন ফিরস এবার। ফিরস ফেরা সুহা
সু কেন হলো, পুরো সু বললেন কেন, যে পিস দিলেন কেন এখন ও বলেন? ফিরোশিহা। হ্যাঁ, ইলা হরফে জর দেখতে ইলা, শুনতে। জি জি জি। ইলা ফিরোশিহা কবলাল ঈশা। কবলাল ইশাই, মানে এশার পূর্বে। কবলাল ঈশাই। হ্যাঁ, বাল বাদাল ঈশা। বাদাল এশা, কি জের লাস্টে কি জের হবে না, জবর হবে, কি হবে, কি হবে ঈশা, বলেন? বাদাল ঈশা ই হবে। তো হ্যাঁ, এখন আপনি এশারের পরে ছাড়ুন। এখানে জি। খেয়াল করতে হবে। বাদাল ঈশা ই। এখন আসেন, এটা আপনি মা হ্যাঁ, মা সু জাহাব, এখানে কি মা জাহাব তু হবে না মা জাহাবাত, না মা জাহাব দাহাবাত তু হবে, হবে? সুয়াদা দাহাবাত। হ্যাঁ, দাহাবাত। মা দাহাবাত সুয়াদু সুয়াদু সুহাদ। আব তার হ্যাঁ, সুআদ কি করেছে, তার বিছানায় যায়নি। যায়নি। মা জাহাবাত সুআদু ইলা ফিরাশিহা। সুআদ তার, এখানে বিছানায় ফিরাশিহা মানে যায়নি। তার, হা মানে তার, যেটা হা এখানে কাকে বোঝাচ্ছে, হা দ্বারা, হা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে, সুয়াদকে। সুয়াদ। হা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সোয়াদকে। জি তাহলে হা হচ্ছে সোয়াদ হচ্ছে মুয়ান্নাস, এই জন্য হা জবর হয়ে গেছে। তাহলে মা যাহাবাত সুআদু ইলা ফিরাশিহা ক্বাবলাল ইশাই। সুআদ তার বিছানায় এশার পূর্বে, এশারের পূর্বে আর কি, এশার পূর্বে যায়নি। যায়নি। বুঝতে পারছেন? জি। বরং ঈশার পরে গিয়েছে। বাল বরং, বাদাল ঈশার এশাই, পরে। বরং এশার পরে গিয়েছে। বুঝতে পারছেন কথা? জি জি। আচ্ছা, তারপরে পুরাটার অর্থ আবার বলেন, মা যাহাবাত এর এবার এবার অর্থ বলেন আবার। আচ্ছা, সুহাদ তার তার আচ্ছা এই বলে, ঈশার পূর্বে সুহাদ তার বিছানায় যায়নি, বরং ঈশার পরে। অসার পরে গিয়েছে, এটা বলবো। হ্যাঁ, তাহলে আরেকবার বলুন প্লিজ, আমি শুনতে পারিনি। আচ্ছা বেশ, সুহাদ তার বিছানায় উম, ঈশার আগে যায়নি, বরং পরে। ঈশার পরে। শুনতে পাচ্ছেন আমাকে? আর কথা একটু টানা টানা আসতেছে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন আমি বলে দিচ্ছি, খেয়াল করে শুনুন। মা যাহাবাত সুআদু ইলা ফিরাশিহা ক্বাবলা আল ইশাই বাল বা'দা আল ইশাই। এখানে দেখেন, সুআদ আমরা অর্থটা উঠাবো, সুআদ, সুআদ আমরা যদি ফেলে অর্থ পরে উঠাই সব সময়, তাহলে সুআদ তার বিছানায় এশারের পূর্বে যায়নি, বরং 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 এশার পরে ঈশার গিয়েছে। পরে। মানে হুম। এশার পরে, বুঝতে পারছেন? জি। তারপরে তারপরে লাইনটা পড়েন। আইয়ুহাল তাজিরু। আইয়ু হাল কেন হলো? أيها التاجر আইয়ুহাত তাজিরু। ওকে। أيها আইয়ুহাত তাজিরু, হে বে- ব- ব্যবসায়ী। আন্তা মা খরাজাত। আইয়ু হাত তাজির, হে ব্যবসায়ী, আংতা মা, কি হবে এখানে? তাজিরু। মানে খরজাত হবে না খরস্তা, না খরস্তি কোনটা হবে, না খরস্তু কোনটা হবে বলেন? মা খরস্তু হবে খরাস না خرستا খরাস খরাস্তা। মা খরস্তা? আন্তা। জি। হ্যাঁ, আংতা এখানে খরাস্তা। তাজিরের সিগা ব্যবহার হবে, কারণ এখানে জি আংতা, জি তুমি এই যে পূর্ব অবস্থায় জি এই যে জি আইয়ুহাত তাজিরু বলেছি, হে ব্যবসায়ী তুমি, তখন তোমাকে সম্বোধন করা হচ্ছে। জি 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 বুঝতে পারছেন? জি। আংতা আংতা মা খরজাত, খরস্তা, আংতা মা খরাস্তা। খরস্তা তুমি, হ্যাঁ, আংতা মা ইয়া খরস্তা ইয়াউমা, তুমি আজ বের হওনি, মিন মিন বাইতিক, বাইতিক তোমার ঘর থেকে, বাইতিকা মিন বাইতিকা তোমার ঘর থেকে, তাহলে তুমি থেকে। আজ জি। তোমার ঘর থেকে বের হওনি। ওয়ামা জাহাবতা ইলা ইয়া দুক্কানিকা, দোকানিকা। হ্যাঁ, ইলা দুক্কানিকা, এবং আহ, তোমার দোকানে যাওনি। যাওনি। ঠিক আছে, তাহলে জি তুমি অর্থটা পুরোপুরি হে ব্যবসায়ী তুমি তোমার ঘর থেকে বের হওনি এবং তোমার দোকানে যাওনি। না, বুঝতে আজ পারছেন বলতে কথা? হবে তো, একটা আজ আছে, একটা দিন হ্যাঁ, আছে। এবার অর্থ জি। বলেন আবার প্লিজ আবার। আচ্ছা বলি। আংতা আংতা মা খরাস্তাল ইয়াউমা মিন বাইতিকা। তুমি আজ তোমার ঘর থেকে বের হওনি। উম, এম, ওয়ামা
দাহাবতা ইলাল দুক্কানিকা, এবং তুমি তোমার দোকানে যাওনি। ঠিক আছে? হ্যাঁ। আমাকে আমাকে শোনা যাচ্ছে তো ঠিক মতো, নাকি প্রবলেম হচ্ছে? জি আপা। ওকে। হ্যাঁ। রোশন আপা, রজা। আর তারপরে একটু বলেন, রোশন আপা বলেন এখানে। এটা বলতেছেন রজা বিলালু মিং হ্যাঁ, সুকি বিলাল লু সুকি কেন হবে আপা? লু এক বেলালুন। মিনিট। বিলালু বিলা বেলালুন। বিলালুন রজা হ্যাঁ, বিলালুন মিন সুকিল করিয়াতি ওয়ামা রজা আল রজা আখু আখু আকুহু আকু, হ্যাঁ আকুহু। আকুহু। আচ্ছা, মাশাআল্লাহ। এবার তো বললাম, এখন অর্থটা বলেন দেখি। বেলাল 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 বাজার থেকে গ্রামের বাজার থেকে রজা ফিরেছে, হুম। প্রত্যাবর্তন করেছে, এবং এবং মা রজা আকুহু আচ্ছা আপা, এবং আপনাদের তার মধ্যে থেকে একজন বলে দিবেন, অর্থটা সঠিকটা বলে দিবেন প্লিজ। আমি 1 মিনিট বিরতি নিচ্ছি আপনাদের কাছ থেকে, একটু পরে নিচ্ছি এটা। এবং রজা আকুহু তার ভাই ফিরে নাই, এবং হুম। তার ভাই ফিরে নাই। জি। ঠিক আছে? মনে তো হচ্ছে আমারও। রজা বেলালুন, বেলাল ফিরে, মিনসুকি হ্যাঁ, বেলাল মিনসুকি গ্রামের বাজার থেকে থেকে বের ফিরেছে। বের হয়েছে, রজা মানে ফেরা। বে- ফেরা ফেরা রজা ফিরেছে, মানে ফেরা। এবং ফেরা। তার ভাই ভাই ফিরে নাই। ফেরেনি। হুম। জি। মা জালাস্তা আ- আ- ও- এটা কি পেশ নাকি উক্তু নাকি উক্তি। উক্তি জলাস্তা উক্তি জয়নাবা তাহতাল মিরুয়া হাতি জলস্থ বাল জালাস্তু তাহলে প্রথমটা উম্মুহা। বাল জালাস্তু উম্মুহা জালাস্তা আ- আমি 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 একটু তো পড়ি দেখি। জয়নাবের বোন জালাস্তা। জয়নাবের বোন আহ, ফেন মারোয়া হাতি অর্থ তো ভুলে গেছি। আচ্ছা আপা, ফ্যান ফ্যানের ফ্যান আচ্ছা নিচে পাখা। এখানে শুনতে ফ্যান ফ্যান শুনতে বসেছিল। পাখা পাচ্ছেন আর কি, আমাকে আপা? ফ্যানের শুনতে পাচ্ছেন সবাই? জি জি। জি। জি আচ্ছা, ওস্তাদ জি। তাহলে এখানে বললেন রজা বিলালুন মিন সুকিল করিয়াতি ওয়া মা রজা আখুহু, অর্থ কি হয়েছে? বেলালের বেলাল গ্রামের বাজার থেকে ফিরে না ফিরেছে। ফিরেছে ফিরেছে, ফিরেছে হ্যাঁ। ফিরেছে। বেলাল এবং গ্রামের তার ভাই ফিরে নাই। হ্যাঁ, হুম। বেলাল গ্রামের বাজার থেকে ফিরেছে এবং তার ভাই ফিরে নাই, মানে ফিরে নি আর জি কি। মানে মা রজা জি। মানে ফিরে নি, তো তার ভাই ফিরে নি। আচ্ছা, তারপরে মা মা জলা, জলাস মা জলাস্তা জলাস না, জালাসাত বোধহয় এটা। জালাসাত জলাস হবে। না না কেন জলাস্তু না, উক্তি। আখু জয়নাবি, বন্ধু। জালাস্তা মা জালাসাত জলাস্তু হবে না, জালাসাত। উক আচ্ছা, না এখানে না কি জালাসাত হবে না জালাস্তা হবে না জালাস্তু হবে, একটু খেয়াল করে বলেন তো। জালাসাত হবে না এটা? মা উক্তি। জলাস্তু উক্তি জালাস্তু কেন হচ্ছে আপা, জালাসাত, একটু বুঝিয়ে দেন না, জালাসাত। এটা ক্লিয়ার, এটা বুঝিয়ে দেন যে কেন জালাস্তু দিচ্ছেন, কেন জালাস্তা দিচ্ছেন, একটা বলে না, এটা বুঝিয়ে দেন। জালাসাত কেন? ওই জয়নাবের উক্তি বোন। জলাস্তি হবে এটা। মা জলাস্তি উক্তু এটা তো হাজির উক্তু হয়ে গেল আপা, জয়নাবি এখানে তো হাজিরের সিগা ব্যবহার জয়নাবের হচ্ছে। না বোন এটা থার্ড পারসন বসে নাই ফেমিনাইন ওস্তাদ জি। এখানে তো হাজিরের সিগা ব্যবহার জালাসাত হচ্ছে না, হবে। এখানে মারওয়াতি সে, অর্থ এখানে হবে জাইনাবের জয়নাবের বোন বোন। ফ্যানের নিচে বসে নাই। আচ্ছা, তাহলে জাইনাবের বোন মানে সে হবে, এখানে জাইনাবের বোন মানে সে। হুম। সে, জালাসাত সে যদি ব্যবহার হয়, তাহলে তাহলে জালাস্তা হবে না, তাহলে জালাস জালাসাত হবে হবে। জালাসাত। মুয়ান্নাস, মুয়ান্নাস জালাসাত। গায়বটা হচ্ছে জালাসাত। তাহলে জালাসাত হবে। হ্যাঁ, মা মা জালাসাত জালাসাত, সে বসেনি, সে বসেনি উখতু জাইনাবা, কে মানে উক্তি জাইনাবের বোন বসেনি, জয়নাবা না, জাইনাবের বোন উক্তু বসেনি। জয়নাবা, জি। হ্যাঁ, উখতু জাইনাবা, জাইনাবের বোন বসেনি তাহতাল মিরওয়াহাতি, পাখার নিচে। তাহতাল উত্তরটা কি মিরওয়াহাতি হবে? মা বাল জালাসাত জলাস উখতু জাইনাবা। জলাসাত হ্যাঁ, মা জালাসাত। উম্মুহা, এখন আসে, বরং আপা শুনতে ওর পাচ্ছেন? তার উম্মু মানে তার মা নাকি জি জি তার জি। মা তার মা। বসেছে, বরং ওস্তাদ তার মা ওস্তাদ একটু বসেছে। কথা বলতে চাচ্ছে, ওস্তাদ বলুক। জি।
মা জালাসাত উখতু জাইনাবা তাহতাল মিরওয়াহাতি, মানে জাইনাবের বোন পাখার নিচে বসেনি অর্থ। বাল জি, জালাসাত, বরং বসেছে কে, উম্মুহা তার মা। তাহলে তার বাল মা বসেছে। জালাসাত উম্মুহা, বরং তার জি, আম্মা বসেছে। বুঝতে জি, পারছেন জি, অর্থটা? তা জি, আপনি আমি তো এটাই জালাসাত বুঝছি। কেন, কেমনে বুঝবেন এখানে জালাসাত কেন হলো, ওই সিগাটা কিভাবে বুঝবেন? এটা বুঝবেন, হইলো জয়নাবের বোন, এটা হ্যাঁ সিঙ্গুলার এবং হ্যাঁ, ইয়া মান্নাস। জাইনাবের বোন ব্যবহার হচ্ছে মানে সে। জি, বুঝতে পারছেন? চেয়ারপারসন। আচ্ছা, আসলে হচ্ছে কি তারপর ওস্তাদ জি, ওই যে ইয়েটা বড়, ও স্ক্রিনটা বড় হয় না তো, এই যে তায়ের উপর যে ইলাল সাকুন আছে এটা মাদ্রাসাতি আমি খেয়াল করিনি, আমি ভাবছি পেশ, ওই আচ্ছা, জন্য আরো আমি ওখানে জলাস্তু বলছি। বেশি বড় করলে তো আবার বেশি বড় হয়ে যায়, বোঝা যায় না। না না না, ঠিক আছে, বেশি বড় আমি করে নিচ্ছি, আমি ওই জন্য আমার ভুলটা হয়েছে। না মা না, আগে আগে করাতু, আগে ভালো ছিল, হ্যাঁ জি। মা করাতু, মা করাতু করাতুল করাতু ইয়াউমা, মা করাতুল ইয়াউমা, কোথায় এটুক বলে যাই, কোথায়? মানে ওই পড়ে নাই, দিনে পড়ে নাই, কোথায় এটা বারবার নড়তেছে তো। আচ্ছা, মা এখন করে আতুল ইয়াওমা ওয়া মা কাতাব কাতাব হ্যাঁ, তু, ওমা কাতাবতু, মা করাতুল ইয়াউমা ওমা কাতাবতু, তারপর বলো, পড়ালেখা করে নাই দিনে, মানে বাল কে জাহাব পড়ালেখা করে না? জাহাব জাহাব আপা এখানে কে জাহাব পড়ালেখা করে না? আপনাকে জাহাবতু বলতে ইলা, হবে এই ইলাল এটা। জায়গাটা বাইতি পরে বলছি। মুহাম্মাদিন ইলা ইলাল ইলা বাইতি ইলা বাইতি মাহমুদিন, এটা মুহাম্মাদিন রেখে দিচ্ছেন, পরে বলার জন্য রেখে দিচ্ছেন এখানে বাল জাহাব কারণ এই এটা। জায়গাটা পড়ে নেই, তাইলে বুঝবো এটা কি হবে। ওয়ালাইতু জাহাব ওয়ালাইতু জাহাব মাআহু জাহাব তু জাহাব জাহাব জাহাবাত সাহাবতু। জাহাব জাহাব তু এখানে হবে কেন? আপনি জাহাব বোঝার দরকার কি, এখানে বুঝতেছেন যে মাহমুদের ঘরে বসে, এখানে কি হয়েছে, যে জাহাব মাহমুদের তু ইলাল ইলাল বাইতি মাহমুদিন লাআব বাল লাআব তু দাহাবা হবে, দাহাবা। মাআহু, মা করাতু এবং তার জাহাব, সাথে খেলেছে। জাহাব তু জাহাব তু বসেছে না, এ, সে সে মানে এখানে সে বলতে হবে তো, সে পড়ালেখা করে নাই, বরং এ, সে মাহমুদের ঘরে বসেছে এবং তার সাথে খেলেছে। তাহলে আইতু মাহু, এবং তার সাথে খেলেছি। আচ্ছা, এটা সুন্দর করে অর্থ উড়াইতে পারবেন কি একটু, এটা এবার একটা বলেন। আমি চেষ্টা করি উস্তাদি। জি, আ- মা করাত থেকে বলবো, মা করাতা শুধু অর্থ বলবো মা না। করা, হ্যাঁ এখান থেকে মা আচ্ছা, করা মা করাতুল ইয়মা অমা কাতাবতু বাল জাহাবতু ইলাল বাইতি মুহাম্মাদিন মাহমুদিন, অলাই বাইতি মুহাম্মাদিন, না বাই ইলা আছে মাহমুদিন, যে জন্য বাইতি ইলা বলছি। বাইতি মোহাম্মাদিন। হ্যাঁ। মুহাম্মাদিন না, মাহমুদিন, এটা ও ও মাহমুদ। সরি সরি, মাহমুদিন। মাহমুদিন। ও মাহমুদিন, আচ্ছা এটা বোধহয় আরেকজনে ভুল করছেন। মাহমুদিন আমি অলায়েতু মা মাহমুদিনই করছি। আহা। আচ্ছা, এখানে তাহলে হলো মা করাতু, আমি পড়ি নাই, মা আজকে আমি আর আজকে পড়ি নাই, অমা কাতাবতু আমি আজকে লেখাপড়া করি নাই। মানে একসাথে বলবেন যে হুম, আমি আজ লেখাপড়া হ্যাঁ, করিনি। আচ্ছা, আমি তারপরে আজকে লেখাপড়া করি নাই। বাল আচ্ছা, জাহাবতু, বরং জাহাবতু ইলা বাইতি মাহমুদিন, বরং মাহমুদের বাড়িতে গিয়েছি, লায়েকতু মাআহু এবং তার সাথে খেলাধুলা করেছি। খেলেছি। হুম, খেলেছি। তো হ্যাঁ, এই খেলেছি। সিগাগুলা আমি কি সে ব্যবহার বলে হচ্ছে ফেলছি বুঝতে থার্ড পারছেন তো পার্সন, নাকি? হুম হুম হুম। জাহাবতু আমার ভুল মানে হয়েছে থার্ড আমি পার্সন আমি বলে। কাতাবতু, এগুলো হচ্ছে ওয়াহেদ মুজাক্কার হাজিরের সিগা জি ব্যবহার জি আদের, হচ্ছে। জি। আমি, আমি আমি বলতে হইতো। জি, হ্যাঁ ওয়াহেদ হ্যাঁ, না মুতাকাল্লিমের সিগা ব্যবহার হচ্ছে, বুঝতে পারছেন? অসুবিধা নাই আপু, আপনি অনেক সুন্দর পড়েন, আমারই হয় না সমস্যা। আচ্ছা, লাস্ট লাইনটা পড়ি না না, উস্তাদ জি। তু খেয়ালই করি নাই বুঝছেন। হ্যাঁ, খেয়াল জাহাবতু করে বলতে হবে ইলাল এখানে, মা করাতু, মসজিদি আমি শুনেন, আমি বলছি না, মা করাতু ইয়াউমা ওয়া কাতাবতু ওয়া মা কাতাবতু, আমি লেখাপড়া, আমি আজ লেখাপড়া করিনি। বরং জাহাবতু ইলা বাইতি মাহমুদিন, বরং মাহমুদের বাড়িতে গিয়েছি। ওয়ালা, হ্যাঁ, গিয়েছি, ওয়ালা আইতু মাহু, এবং আমি তার সাথে খেলেছি। বুঝতে হুম, পারছেন? জি জি। জি লাইতু মানে ওয়াহিদ মুতাকাল্লিম, মানে লাইতু, আমি খেলেছি, তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম হচ্ছে, বুঝতে পারছেন? ঠিক জি আছে, জি উস্তাদ জি, পরের লাইন পড়বো। জি, জাহা- জাহাবতু ইলাল মসজিদি বাদাল আজানা আজানা না কেন আজানি। বলবেন? আজানি, ও আজানি হ্যাঁ, বাদাল আজানি জাহাবতু ইলাল মসজিদে, আমি মসজিদে গিয়েছি আজানের জি- পরে।
হ্যাঁ, আজানের আমি আজানের পরে মসজিদে আমি গিয়েছি। আজানের পরে মসজিদে গিয়েছি। জাহাবতু ইলাল মসজিদি বাদাল আজানি, আমি হুম, আজানের পরে মসজিদে গিয়েছি। ফের গিয়েছি। অর্থ লাস্টে উঠেছে। আচ্ছা, মা খরাস্তু মিনাল মসজিদি কাবলা কাবলা কবলা সালাতি কবলা সলাতি, হ্যাঁ। সলাতি কাবলা সালাতি। আমি সালাতের পরে মসজিদ থেকে বের হইনি। আমি নামাজের বের পূর্বে, বের হইনি, হয়ে পূর্বে কবলা মানে পূর্বে, নামাজের পূর্বে মা বের পূর্বে খরাস্তু ও কাবলা মসজিদ থেকে পূর্বে বের হইনি। মা বের হ্যাঁ, খরচ হয়নি আমি বের হইনি, তাহলে মা বের হইনি। খরচতু মিনাল মসজিদি কবলা সলাতি, আমি হ্যাঁ, নামাজের পূর্বে মসজিদ থেকে বের হইনি। থেকে বের হইনি, বাল বরং, বের হইনি। হ্যাঁ, বরং বাল বরং সালাতের নামাজের পরে খরাস্তু সলাত, বেরিয়েছি, বাদা সালাতি। হ্যাঁ, সলাতি বরং বরং আমি সালাতের নামাজের পরে পরে বের বের আমি হয়েছি। বের হয়েছি। হয়েছি নামাজের নামাজের পরে। পরে, হ্যাঁ। তাহলে অর্থটা কিভাবে হবে? বরং আমি নামাজের পরে বের হয়েছি। আচ্ছা, জি ওস্তাদ জি। মাশাআল্লাহ, আপনারা অনেক সুন্দর অর্থ ওঠান এবং বুঝে বুঝে পড়েন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের এবারত পড়া ছিল। তারপরে আমরা দেখে নিচে এটা নিচে এটা ওস্তাদ জি, তারকিব করেন ওস্তাদজি, তারকিবটা একটু বলেন ওস্তাদ জি। কোনটার তার কি? এই এই যে সবগুলি। কোনো উপর থেকে দুই তিনটা সেন্টেন্স বললেই বুঝতে পারবো, সবগুলো তো আচ্ছা, একই রকম একই রকম নাকি তরকিব, বলেন কিন্তু আপুরা? শুনেন আপা, এখানে আমরা যে এই যে এবারত গুলো লাগাচ্ছেন, জের হচ্ছে কেন, পেশ হচ্ছে কেন, জবর হচ্ছে কেন? জবর খুব কম আসে, আলিয়ামা এগুলা শব্দ স্বাভাবিকভাবে এটা আসে। কিন্তু পেশ পেশ কেন হচ্ছে, জের কেন হচ্ছে, এটা আপনারা জানেন। তারপরে তো এগুলো জানি। আলোচনা করি মা খরচ তো হ্যাঁ, আচ্ছা, এখান থেকে করে দিই। এগুলো আলোচনা করেছিলাম গত ক্লাস, তারপরে বলে দিই, দেখেন। আচ্ছা, নিচের গুলা করি, উপরের দিক করছি, এখন এখানে দেখেন। আচ্ছা, এই যে আচ্ছা, মা জালাসাতে করেন ওস্তাদ, মা জালাসাত উক্তু জয়নাবু, এখান থেকে যদি বলেন। মা জালাসাত, কোথায় এটা? উপর থেকে 1 2 3 4 5 নাম্বার লাইনের দিকে। 2। ও আচ্ছা, মা আচ্ছা। জালাসাত উখতু জাইনাবা তাহতাল মিরওয়াহাতি বাল জালাসাত উম্মুহা। আচ্ছা, মা হুম, হুম। জালাসাত, এখানে মা জালাসাত মানে ফেল, ফেল। মা জালাসাত এটা একটা ফেল, না, এটা হচ্ছে মা ফেল। মাদি জালাসাত মানে নাফি, মাদি ফেল। নফি। নফি ঠিক, কিন্তু এখানে এটা তো ফেল, ক্রিয়া। হুম, তো হুম। ফেল মা পাইলে হবে জালাসাত তাহলে। তরকিব, এটা কি ফেল হয়েছে? ফাইল ফেল হয়েছে, ফেল হয়েছে। তার মধ্যে হুম, এখানে যেহেতু ফাইল উল্লেখ আছে, উখতু জাইনাবা, জাইনাবের বোন, মানে জাইনাবের বোন বসেনি, এটা জাইনাবের বোন এখানে উল্লেখ আছে না, তাহলে হুম জি, উক্তু এটা ফাইল। জাইনাবা, উক্তু মুজাফ, আর জাইনাবা হচ্ছে মুজাফুন ইলাই, তাহলে মুজাফ হুম এবং মুজাফ ইলাই মিলিয়ে হচ্ছে এখানে ফাইল, বুঝতে পারছেন? জি জি, আচ্ছা। মা জি জালাসাত ওস্তাদ জি। হচ্ছে ফেল, আর উক্তু জাইনাবা হচ্ছে ফাইল, ফেল হুম, ফাইল। আর তারপর দেখেন, তাহতাল মিরওয়াহাতি, তাহতা হচ্ছে এখানে মুজাফ, আল মিরওয়াহাতি হচ্ছে মুজাফুন ইলাই, মুজাফ এবং হুম, মুজাফ ইলাই মিলিয়ে হচ্ছে মোতাল্লিক কার সাথে হয়েছে? ফেল ফাইলের সাথে, ফেল বুঝতে পারছেন? ফাইলের সাথে জি জি ফেল ফাইল মিলে হচ্ছে জুমলায় ফেরিয়া। ঠিক ফেলিয়া আছে আপা? ও যে বাল জালাসাতটা কার সাথে আসবে ওস্তাদ জি? কোনটা? এটা? বাল জালাসাত এটা উম্মুহা। এটা এখানে বাল তো, এখানে বাল তো এই হরফ ব্যবহার করা হয়, বরং এগুলো আলাদা। বাল এটা কোনো তরকিবের বিষয় না। তারপরে দেখেন, এটা এভাবে থাকে, এটা মিলাইয়া পরে সব মিলে একসাথে, এটা এটা সহজ জুমলা ফেলিয়া হয়। এখন আসেন যে বাল বরং জালাসাত উম্মুহা, এখানে জালাসাত ফেল ফাইল, বুঝতে পারছেন? জি, এখানে জালাসাত ফেল, জি জি, ফেল পাইল। জালাসাত তার মা এখানে উল্লেখ আছে, তার মা কার মা উল্লেখ আছে, তাহলে জালাসাত ফেল, উম্মু হচ্ছে মুজাফ, হা হচ্ছে মুজাফুন ইলাই, মুজাফ মুদাফির এবং মুজাফ দিস ইলাই মিলে হচ্ছে ফাইল, ফাইল ফেল ফাইল মিলে জুমলা, বুঝতে পারছেন? দুইটা জুমলা জি, হয়েছে। ও এখানে তাহলে দুইটা ফেলিয়া জুমলা। হ্যাঁ, জুমলাই ফেলিয়া জুমলায় ফেলিয়া, তাহলে জুমলায় ফেলিয়া, এটা একটা জুমলায় ফেলিয়া, এটা একটা জুমলায় ফেলিয়া, কিন্তু বাল এখানে কি করেছে? বরং, এবং ব্যবহার করেছে, বরং ব্যবহার করেছে, দুইটাই জুমলা হয়েছে, বুঝতে পারছেন? ও ফেল ঠিক ফাইল আছে আর ওস্তাদ। জুমলা মিলে কি হয়েছে? ফেল ফাইল মিলে হচ্ছে জুমলায় ফেলিয়া, ফেল ফাইল হলেই জুমলায় ফেলিয়া। হ্যাঁ, জি তারপরে ওস্তাদ। মুতাল্লিক হয়, ফেল ফাইলের সাথে মুতাল্লিকটা অতিরিক্ত থাকে। তো মুতাল্লিক তখন হয় যখন হরফে jar মাজরুর থাকে এবং মুজাফ ইলাইহি অতিরিক্ত থাকে, তখন মুতাল্লিক হয় ফেল ফাইলের সাথে। ও আচ্ছা, মানে হরফে জার মাজরুর অথবা কি মুদাফ ইলাইহি থাকলে তখন এগুলা হচ্ছে যে মুতাল্লিক হবে। ফেল ফাইলের সাথে সম্পৃক্ত হয়ে যায়, বুঝতে পারছেন? আচ্ছা। জি তখন ওস্তাদ তো জি। আমরা মিলিয়ে পড়ি না, তখন এই যে হরফে jar অর্থ হুম, উঠে হুম, মিলিয়ে হুম। তারপরে ফেল ফাইলের সাথে কথা বলি, ফেলের জি অর্থটা পরে উঠাই, এটাই কি মুতাল্লিক মানে সম্পৃক্ত করে দিচ্ছে কথাগুলো। জি, আচ্ছা, বুঝতে পারলাম। আর এটা হচ্ছে আর একটা জুমলা হলো। হ্যাঁ, এটা একটা জুমলা। একটা জুমলা কিন্তু এই ওস্তাদজি, সবগুলো তরকিবই এরকম, ফেল ফাইলের আলোচনা। ওস্তাদজি, বাল
বাল কিন্তু তরকিফে আসে। হ্যাঁ, বাল বাল হলো তরকিবে আসে, এটা হরফ, বুঝতে পারছেন? হরফে আতফও বলতে পারেন, অথবা হরফে ইবতাদাও বলা যায়, বুঝছেন? যেমন এ কি তাই করলো, এ প্রথম সেন্টেন্সটা যেটা বললো সেইটাকে কারেকশন করলো কি দিয়ে? ওই যে বাল দিয়ে। সে বসে নাই, উমুকে বসছে, মানে এইভাবে যখন মা দিয়ে আসবে তখন তার 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 কি হবে, প্রথম বাক্যটাকে নিল না, ওইটাকে কি করলো, ওইটাকে ছেড়ে দিয়ে পরের বাক্যটাকে গ্রহণ আপা করলো, শুনেন, দুইটা এরকম আর জumla কি। যখন হয়ে যাবে, দুইটা জumla যখন হয়ে যাবে, তখন একটা হরফ দ্বারা কি করবে, এখানে পৃথক করবে, কোনো একটা যেমন এটা কাজ দ্বারা এটা পৃথক করবে। পূর্ববর্তী যেই হুকুমটা সেটাকে হ্যাঁ, নাকচ করে হ্যাঁ, পরবর্তী হুকুমকে সাব্যস্ত করে, বুঝতে কিন্তু পারবে। এটা হরফে আত, অথবা আ- এটাকে হরফে আচ্ছা, ইবতাদাও বলা যায় আর কি। হরফে আচ্ছা, তাই এর হরফে এই কি এই শুধু বাল ওয়াকেও দুইভাবে বলি না কাজ করে। এগুলাকেও বলবো ওস্তাদ? বাল জি, কিন্তু দুইভাবে কাজ করে। হরফে আত কি একটা শুধু হয় যে আপু? জি, হরফ শুনেন, হরফুল আজ শুধু ওয়াওয়ের ক্ষেত্রে ব্যবহার এটা হয়, আর এটা এটা হচ্ছে হরফে আতি আপু। তো এটা কি করে, এটা দুইভাবে কাজ করে বালটা কি করে, প্রথম যে সেন্টেন্সটা হচ্ছে সেটাকে নাকচ করে পরবর্তী সেন্টেন্সটাকে অ্যাকসেপ্ট করে, এটা একটা। হুম, আরেকটা হলো জি জি। যে ও রাশেদ গিয়েছে সেজন্য সোয়াদও গিয়েছে, বুঝতে পারছেন? মানে মানে হুম হুম আপনি করেছেন বলে আমি করেছি, এই হুম বরং, যেমন জাহাবা রাশিদুন বাল হুম। সোয়াদুন, রাশেদ গিয়েছে কারণ সোয়াদ গিয়েছে, রাশিদ গিয়েছে বরং মানে সাইদ কিন্তু গিয়েছিল আপু, সেই জন্য। এখানে আমি দেখতেছি মদিনা কি এসো আরবি শিক্ষিতে বালটা যখন না অর্থে, মানে এটা হয়নি বরং এটা হয়েছে, এরকম জি, কথাটার মধ্যে বাল ব্যবহার হচ্ছে। সেটা তো আমি বললাম যে হুম বালের হুম। দুইটা কাজ করে। একটা ও হলো আপা, আচ্ছা ওই খেয়াল যে করেন, প্রথমটাকে নাকচ আচ্ছা আচ্ছা, করে এবার বুঝতে পারছি। দ্বিতীয়টাকে আমাকে অ্যাকসেপ্ট শুনতে করে। পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন হুম হুম। আমাকে? জি জি, আপনাকে জি। শুনতে জি জি পাচ্ছি। ওস্তাদ জি। আসলে আমার একটু আর আরেকটা ওনার কাছে হলো বারবার কথা যেমন বলতে পারে না। আপা রাশেদ শুন, গিয়েছে বরং বুঝতে, আমি সাইদও বুঝিয়ে দিচ্ছি, গিয়েছে। দেখেন। ওস্তাদ জি কেটে বলে, আপা আমি আপু বুঝিয়ে একটু দিচ্ছি, একটু অপেক্ষা খেয়াল করিও। করে। এখানে আমরা হরফুল আজ বলতে ওয়াওকে জানি, আরো কিছু হরফ হরফ আছে, এগুলাকে হরফুল আজ হিসেবে ব্যবহার করা হয় বাক্যের মাঝে সম্পৃক্ত সৃষ্টি করে, এবং হুম বোঝায় যে এই দুইটা বাক্য একটা কি করেছে, একটার সাথে জুমলা, মানে দুইটা বাক্য মিলে হুম একটা হুম জুমলা হুম হচ্ছে। এটা হুম কিভাবে হুম করতে হয় দেখেন, মানে ওয়াওকে হরফুল আজ জানি, আর হরফুল আজ আমরা হয়তো বা অ্যাডভান্স জানা আছেন, আপনারা হরফুল আজ সম্পর্কে জানেন, আরো কিছু হরফ আমরা পরিচিত। হরফুল আজের মধ্যে ওয়াও একটা হরফুল আজ, ফা, ফাও একটা কিন্তু হরফুল আজ হয়, সুম্মা, সুম্মা একটা হরফুল আজ, সুম্মা দ্বারা আচ্ছা। পৃথক করা, সম্পৃক্ত করা হয়। আও, হুম হুম আম, ইম্মা, বাল, এই যে বাল, তার মধ্যে হচ্ছে হুম। বাল একটা ও, হরফুল আজ। ভালো আসে, আচ্ছা। ঠিক আছে, দেখেন লা, এটাও একটা হরফুল আজ, লা এটা হরফুল আজ পৃথক, লা মানে না, লাকিন, কিন্তু, হাত্তা, হুম এমনকি পর্যন্ত, এগুলো এগুলো হুম আসে, হুম। এগুলো হচ্ছে আপনাকে হরফুল আজ হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, আরবি তাহলে একটা ব্যাকরণে ভালো নাহু, আইডিয়া হলো ওস্তাদ জি, আরবি আগে ব্যাকরণ আইডিয়া ছিল অনুযায়ী না শুনেন, এটা। শুনেন, আরবি ব্যাকরণ অনুযায়ী হরফে আজ এই সংযোজক অব্যয় মোট 10টি। কয়টা আছে? 10টা হুম পড়েছেন হুম। কিনা, আরো বেশি 10টা। পড়েছেন কিনা জানেন? আমার জানা মতো 10টি। 10টির মধ্যে থেকে কয়েকটা আমার মনে আছে, যেমন ওয়াও, সুম্মা, তারপরে বালও হয়তো বা আছে, আমার এতটা খেয়াল নেই, তবে বাল আছে, সুম্মা, তারপর ইম্মা, তারপর হচ্ছে লা, লাকিন্না, হাত্তা, এগুলো হচ্ছে হরুফুল আদ, বুঝতে পারছেন? তো এগুলো হুম। আমরা যখন আসবে, এই 10টি অব্যয় মানে যদি আসে, মানে আর 10টা আর কয়েকটা আমার মনে নেই, মানে বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করবে, বুঝতে পারছেন? সংযোগ, দুইটা বাক্যের মধ্যে কি করবে, সংযোগ স্থাপন করে দেবে, বুঝতে পারছেন কথা? কিন্তু কিন্তু ওস্তাদজি, কোথায়ও লেখা লেখা আমি পেয়েছি যে হ্যাঁ, যখন বাল হরফে ইবতাদা হয় তখন তা হরফে আত হয় না। কারণ এটা ইবতাদাটা বুঝতে হবে আমাদের। তখন এটা হরফে আতফ হয় না, এটা সুকুনের উপর মাবনি হয়, এটা পরিবর্তনশীল হয় না। তখন বাক্যে এরাবের কোনো স্থান থাকে না। তারকিব করার সময় যখন এটা ইবতাদা হয় তখন বালকে হরফে ইবতাদা বলে ছেড়ে দেওয়া হয়, তার কোনো ইফতাদাটা তারকিব আর। বাংলা কি আপু? হ্যাঁ, ইবতিদা মানে শুরু, এটা ইবতাদা আমি, শুরু। আচ্ছা ইবতাদা তো আপা, আবার এটা বললো আচ্ছা যে শুনেন বাল, আপা, আপনি আহ, আপনি এই এখানে যে যে এখানে কথাটা বলছে বললেন, বাল আপা ইবতলি, শুনতে ইবতলি, পাচ্ছেন, রোশন আপা? আরেকটা বলছে এরকম। এটা দেখতে হবে, আপনি না গুগল করে দেখেন। তো আমি যখন এখনই ওই গুগল হুরুফে দেখছেন আতগুলোকে আপনারা? বের করে ফেলছি, আচ্ছা ওই আপা যে শুনেন, কারণ কি, নাহিদ হাসানের যখন বই থেকে আর কি। যখন ইবতাদা হয় এটা আপনি দেখে দেখেন, বলেন কিভাবে, তখন আর কি এটা মাবনি থাকে এবং এটা তখন আর ইয়াতে ব্যবহার হয় না, তারকিবে ব্যবহার হয় না। শুনেন আপা, ও আমাদের বিষয় হচ্ছে, আচ্ছা। জানার বিষয় কি জানেন? আমাদের জানার বিষয় হচ্ছে যে আমরা
এই এবার এবারতের এরাব লাগাতে পারছি কিনা, বুঝতে পারছেন? এরাব জি লাগাতে ওস্তাদ জি। শব্দের শেষে পরিবর্তন বুঝতে পারছি কিনা। এখন আমি হুম, হুম। বলেছি যে বাল এগুলো হরফুল আতফ হিসেবে ব্যবহার করি আমরা আমার জানা মতে। তো এখন যদি কোনো হরফুল ইবতেদা, আমি জানি না, এটা আপনারা হয়তো বা গুগল থেকে পড়েছেন, তো আমার জানা নেই। যদি জানা থাকতো আমি অবশ্যই আপনাদের বলে দিতাম যে এভাবে এভাবে এটা হয়। তবে আমি বলেছি হুম, হরফুল আতফ হিসাবে আমি 10টা আমার জানা আছে, তার মধ্যে 5-6টা আমি বলেছি। তো এগুলা যখন আসবে এগুলা বাক্যের সাথে সংযুক্ত সংযুক্ত বজায় রাখি, সংযুক্ত সৃষ্টি করে, বুঝতে পারছেন? এগুলা জি তো জি ওস্তাদ হয় জি। না। তো এটার কারণে এরাবের কোনো পরিবর্তন আসে না, এরাবের কোনো আহ, আহ, পরিবর্তন আসে না, এবং এরাব যে ঠিক থাকবে তাও না। তো এগুলা শুধু সংযুক্ত করে, দুইটা বাক্যের মাঝে কি করে সংযুক্ত করে এই হুম, হরফগুলা। হুম। এখন এতটুকু মনে রাখেন। আমি তো এত অ্যাডভান্স পড়াইতে পারি না, এসআরবি থেকে যতটুকু আমাদের দরকার ততটুকু ওস্তাদ জি, আমি আপনি অনেক বেশি পড়াচ্ছেন, কিন্তু জি আমাদের আসলে হয় না, বেশি পাইতে পাইতে আরো বেশি চেয়ে ফেলি। কিছু মনে জি। করেন না, এখন অনেক এখন সময় বিষয়টা আমাদের হচ্ছে কি, মনে অনেক দেখুন প্রশ্ন আমাদের আসে। আমাদের এখানে এগুলা হচ্ছে আমরা বেশি বেশি এবারত গুলা পড়া এবং অর্থটা হুম, যাচাই হুম, করা, হুম। অর্থটা পড়া, ঠিক আছে, এটা এটা আমাদের মাথায় জি থাকতে হবে। জি জি এখন ওস্তাদ জি। আপনি খেয়াল করবেন যে আপনি শব্দের শেষে এরাবের পরিবর্তন ঠিক মতো দিতে পারছেন কিনা, এটা আপনি বুঝতে হুম, হুম, পারছেন কিনা। হুম। তো এরাবের পরিবর্তন যখন আপনি দিতে পারছেন তখন আপনি অর্থটাতে অটোমেটিকলি আপনার জন্য সহজ হয়ে যাবে। এটা জি মাথায় রাখেন, ওস্তাদ জি। এটা কি আপনি বুঝতে পারছেন কিনা সেটা হচ্ছে বড় কথা। হুম, এখানে এই তারপরেও এখানে আপনার কাছে আসলে আমরা তার্কিকটা আশা করি, তো এই জন্য বেশি বলে ফেলি, কিছু মনে নেন না জি, ওস্তাদ জি। এখানে আমাদের হরফের ইত্তেদা থাকতে পারে, আমি জানি না। তবে উস্তাদের কাছে প্রশ্ন করবেন, উস্তাদের কাছে শিখে নেবেন ইনশাল্লাহ। তবে এখানে আমার যেটা বোঝানো উচিত সেটা আমি আপনাকে পুঙ্খানুপুঙ্খানু দিতে পারছি কিনা সেটা আমাদের বড় বিষয়। এখন আসেন, তারপরে আমাদের পড়া হচ্ছে নিচের প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো। মানে আমাদের এই সর্বশিক্ষিতে যতটুকু ব্যাকরণ প্রয়োজন তার থেকে বেশি আমার মনে হয়, মানে তার থেকে বেশি আলোচনা করি আমি এখানে। ব্যাকরণ জি এখানে শুধু জি। আপনি যে ক্লাসগুলাই করেন তবে এখানে আপনাদের ক্লাসটা আমি শুরু থেকে করাই নাই। শুরু থেকে করাতে পারলে হয়তো আমি আপনাদের সাথে কথা বলার একটা সিস্টেম করতাম। এখানে আপনারা এবারত পড়ে অভ্যস্ত, এবারত পড়ছেন এবং অর্থ তুলছেন। তো এটা আমি বাংলা করব, আপনাদের অর্থ তুলতে হবে, যে সময়টা যেহেতু আমি শুরু থেকে পাই নাই, সেটা আসলে এখন হবে না। এখন হচ্ছে কাদের, হচ্ছে তাদের যারা এই যে বেসিক পড়ছে, বেসিক পড়ছে তাদের নিয়ে আমি আমার মন মতো অগ্রসর হতে পারছি। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা এবারত পড়ছেন, এবারতের অর্থ উঠাতে পারছেন কিনা, এবারতের শব্দ শেষে পরিবর্তন করতে পারছেন কিনা, এটা হচ্ছে বড় বিষয়। এখান থেকে শিখে আপনারা এই যে গ্রামার তো শিখছেন, আপনারা গ্রামার অ্যাডভান্স ভালো বুঝেন। আমি নিজে থেকেই বলি আপনারা গ্রামার অনেক ভালো বুঝেন। গ্রামার বুঝেন বিধায় আপনারা এই যে এভাবে পরিবর্তন গুলো দিতে পারছেন, করতে পারছেন। তো এখন আমরা যখন সামনে আরো অগ্রসর হবো, যেমন আমরা কোন কোন প্রথম খণ্ডের 3য় অধ্যায় পড়ছি, সামনে যখন যাব আরো আলোচনা আসবে, আলোচনা বাড়বে, তখন আরো বুঝতে পারবেন অনেক কিছু। তো এইগুলা ছোটখাটো বিষয়, এগুলা হরফে ইত্তেদা হইলেও কোনো সমস্যা নাই, হরফুল আতফ হইলেও কোনো সমস্যা নাই। যার কারণে আমার এবারতের অর্থ ভিন্নতা হচ্ছে, যার কারণে আমি অর্থ উঠাতে পারছি না, এরকম কোনো জটিলতা নাই এখানে। জটিলতা থাকলে অবশ্যই বলে দিবেন স্যার। আচ্ছা, তারপরে খেয়াল করেন নিচের প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো। নিচের প্রশ্নগুলো, এটা হচ্ছে তামরিনের একটা অধ্যায়। ফেলের মধ্যে আমরা কিভাবে প্রশ্নগুলো, ফেলের আলোচনা আমরা কিভাবে প্রশ্ন করব এবং কিভাবে উত্তর দেবে, এখানে উত্তর সহ দেওয়া আছে। তাহলে আমরা যেহেতু উপরে বাক্যগুলো পড়েছি, তো একজন প্রশ্ন পড়েন আর একজন উত্তর দেন। যে আমি পড়ি উত্তর তো প্রথমে। দেওয়াই আছে ওস্তাদ জি, পড়ে পড়ে হ্যাঁ বাংলা উত্তর, করতে হ্যাঁ হবে। উত্তর দেওয়া আছে, দেখে দেখে পড়বেন। ওই যে এবারত এবারত মূল বিষয় আমাদের। হুম, হুম, হুম। একজন পড়বেন প্রশ্ন আর একজন উত্তর দিবেন সুন্দর করে, এবারত সুন্দর করে আমি শব্দ আমি সহ। তাহলে প্রশ্নটা পড়ি। আচ্ছা পড়েন, আবার আচ্ছা, বলি। তাহলে আমি উত্তর দেবো না। হাল হাল দাহাবা আখু র শাহিদিন হুম। ইলাল মাদ্রাসাতি। শাহিদের ভাই কি মাদ্রাসায় গিয়েছে? মাশাআল্লাহ। আচ্ছা, উত্তর হাল দিচ্ছি। দাহাবা আখু শাহিদিন ইলাল মাদ্রাসাতি, শাহিদের ভাই কি মাদ্রাসায় গিয়েছে। সুন্দর জি। অর্থ। তারপর বলেন, উত্তর দেন তো দেখি আপা, এখান থেকে আচ্ছা, দেখে। লা লা মা জাহাব মা মা জাহাবা, না সে যায় নাই। না সে যায়নি। ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসা আপনি এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, আপনি চাইলে পুরোটা হ্যাঁ, বলতে পারেন যে মা জাহাবা সে যায়নি, এটাও বলতে পারেন। এটুক লা, দিলেই তো হয়, হ্যাঁ। না হুম, হুম, বরং মা জাহাবা সে যায়নি, লা, হুম। না, মা জাহাবা সে যায়নি।
তাহলে এখানে যদি আপনি বলেন পুরাটাই বলবো তাহলে তো কোনো সমস্যা নেই। ইলাল মাদ্রাসাতি, সে কোথায় যায়নি? তাহলে মা যাহাবা ইলাল মা মাদ্রাসাতি, সে ইলাল মাদ্রাসায় যায়নি। মাদ্রাসাতে বুঝতে পারছেন? জি জি ফেলের সময়ও হালটা, প্রশ্নের ক্ষেত্রে হালটা শুরুতে আসে। হাল, মা, তারপরে মাজা, এগুলো শুরুতে আসে। জি, তারপরে হুম বলেন। হুম আচ্ছা, হাল খরাজাত সুয়াদু মিন গুরফাতিহা। হ্যাঁ, সুয়াদ কি তার কামরা থেকে বের হয়েছে? হ্যাঁ, আরেকটু আছে ওর সাথে আপু তারপরে নিচে বলেন। ওর ওয়া সাথে আরেকটু আছে ও আপু ও ও আচ্ছা লাইফ আচ্ছা আচ্ছা। ওয়া লাই লাই লাইবাত ফিল হাদিকতি ফিল হাদিকতি। হ্যাঁ, আহ, সে কি এবং সে বাগানে খেলেছে এটা কি বলতে হবে আচ্ছা, আবার আগে এইভাবে থেকে আপনাকে বলতে হবে যে হাল খরজাত সুআদু মিন গুরফাতিহা ওয়া লাইবাত ফিল হাদিকতি। সুআদ তার কামরা থেকে এবং কি বের হয়েছে? বাগানে থেকে, হ্যাঁ, প্রশ্নটা কেমন হবে যে সুআদ বাগানে খেলেছে কি নাকি, সরি, এখানে হবে যে হাল খরজাত সে কি বাগান সুআদু মিন থেকে? গুরফাতিহা। সুআদ তার বাগানে, বাগান থেকে, ঘর থেকে, এখানে কামরা থেকে। সুআদ তার কামরা থেকে বের হয়েছে কি, এবং লাইবাত ফিল হাদিকতি, এবং না, বাগানে এভাবে যদি খেলেছে কি। বলি, আমি যদি বুঝতে বলি পারছেন? যে সোয়াদ বাগানে, তার ঘর থেকে বের হয়ে বাগানে খেলেছে কি? হ্যাঁ, না বের ওয়া হয়ে, আছে তো আপা ওয়াটার কথা হ্যাঁ, ওই বলতে তো হবে এটা তো এটা এবং এটা আছে ওয়াও এখন না এর না, অনেক সময় তো আপনাকে ওয়ার মিলিয়ে করতে ওয়ার গেলে ওয়ার ওয়াও ব্যবহারটা হয় তখন না। আর এটা বলতে হবে না। বাগান থেকে হ্যাঁ, বের ওয়ার হয়ে ব্যবহার খেলেছে কি, বলতে হয় না। ঘর থেকে বের হয়ে কি খেলেছে। আপনি যদি পৃথক ভাবে বলেন সমস্যা নেই, আর যদি একসাথে বলেন, আমরা কই, আমি এর আগেও তো বলেছি জি যে জি, কয়েকটি আগে ওয়াও বলেছেন, যখন থাকে তখন আমরা মিলিয়ে পড়ার জন্য ওয়াও ওয়াওটা বাদ বলা দিয়ে হয়। আমরা অর্থ ও মিলিয়ে পড়তে পারি। আচ্ছা ঠিক আছে? আমার জানা ছিল না জি জি জি। উস্তাদ জি যাই, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা উত্তর বলি তাহলে মা খরাজাত মিন মিন লা, এখানে লা গুরফাতিহা আছে, লা মানে না। ও লা লা মা খরাজাত মিন গুরফাতিহা অমা লাইব অমা লাইবাত ফিল হাদিকতিহি হাদিকতি লা, না, মা হাদিকতি খরজাত হা, মিন গুরফাতিহা, মা খরজাত মানে সে বের গুরফাতি হয়নি হা। এবং খেলেনি। হ্যাঁ সে বের খেলেনি হয়নি এবং খেলেনি। আপনি যদি পরিপূর্ণ বলতে চাইছেন, মা খরজাত মিন গুরফাতিহা, সে তার কামরা থেকে বের হয়নি, এবং মা হুম, হুম, লাইবাত ফি ফিল হাদিকতি, এবং সে তার, হুম, এবং সে বাগানে খেলেনি। এটাও বলতে পারেন। খেলেনি হ্যাঁ যে হ্যাঁ লা মা খরজাত, সে বের হয়নি, এটা বলতে পারেন। ও মা লাইবাত, এবং সে খেলেনি, এটা বলতে এইটুকু পারেন। বলা যায় হ্যাঁ এখন হ্যাঁ যদি আপনি পরিপূর্ণ বলতে চান যে না, সে তার কামরা থেকে বের হয়নি এবং সে বাগানে খেলেনি, এটাও বলতে পারেন, এবং সমস্যা নেই। সে বাগানে খেলেনি হ্যাঁ হ্যাঁ। এখানে ব্রাকেটে দেওয়া আছে। আচ্ছা, তারপরে আচ্ছা, বলেন। আচ্ছা, রোশন আপা, মাদা। তারপরে শুরু করেন রওশন রোশন আপা আপা। আচ্ছা বলেন হ্যাঁ আচ্ছা, ওকে। রোশন আপা আছেন? রোশন আপা আছেন? হ্যাঁ জি। মা মা যা ফাআল ফাআল আলাত। না ফাআলাত হবে নাকি মাজা সুয়াদু মা যা হ্যাঁ, ফাআলাত এখানে সুয়াদা কি হবে? মাহাজা মা যা ফাআলাত হবে। ফাআলাত সুয়াদা সুয়াদ সুয়াদু। সুয়াদ সুয়াদ কি কি হ্যাঁ, হ্যাঁ, করেছে হ্যাঁ, সুয়াদ সুয়াদ কি কি করেছে? করেছে মাহাজা ফাআলাত সুআদু, সুয়াদ কি সুয়াদু করেছে? মা যা সুআদু, ফাআলাত সুয়াদু হ্যাঁ, সুয়াদ কি করেছে করা করাতু ও কাতাব হ্যাঁ। করাত করাতু কেন ও হবে? কাতাবাত করতু না না হলে তো থার্ড করাআত। পার্সন পরে করাত করাত ও করাত কাতাবাত ও কাতাবাত ফি ফি গুরফাতিহা। গুরফাতিহা হ্যাঁ, গুরফাতিহা হ্যাঁ, যাহাবাত বাদাল ইশা। পড়ালেখা তার ঘরে পড়ালেখা করেছে হুম। মা- মাতা মা- মাতা এখানে হবে, জাহাবাত অর্থ কি হবে আপা? যে করাআত ওয়া কাতাবাত পড়ালেখা ফি তার ঘরে গুরফাতিহা, এবং পড়ালেখা করেছে হ্যাঁ, সে তার কামরায় কি করেছে? আহ, পড়ালেখা। পড়ালেখা করেছে হ্যাঁ, সে তার কামরায় কি করেছে? লেখাপড়া করেছে। জাহাবাত বাদাল ইশাই, এশার পর। হ্যাঁ, এটা অন্যটা না না এটা এটার নাম পরের না পরেরটা আচ্ছা, এটা পরেরটা। অন্য। তারপরে বলেন। মাতা মাতা জাহাবাত সু- সুয়াদা সুয়াদু সুআদু সুয়াদু। কেন? সুয়াদু সুয়াদু ইলা ফিরা ফিরা ফিরাশিহা হ্যাঁ, ফিরোসিহা। ফিরাশিহা ফিরাশিহা, মাতা কখন? মানে কখন কখন? মাতা কখন মানে কখন? কখন জাহাবাত সুয়াদু সুয়াদু বের হয়েছে তার বিছানা থেকে কখন
তার বিছানায় বিছানা থেকে গিয়েছে, জাহাবা সুয়াদ যাওয়া, কখন বের হয়েছে? বের হয়ে বের না যাওয়া, হয়েছে, এখানে গিয়েছে, গিয়েছে, জাহাবাত মানে গিয়েছে যাওয়া। যাওয়া, কখন গিয়েছে, যাওয়া। গিয়েছে? সুয়াদ তার বিছানা সুআদ থেকে তার বিছানায় কখন গিয়েছে? প্রশ্নটা এমন যে সুয়াদ তার নাপাক বিছানায় কখন কখন গিয়েছে? গিয়েছে, হ্যাঁ, তার বিছানায় জাহাবাত ইলা, বাদাল বিছানায় ইশা। বিছানায় মানেই তো ইলা, ইলা ব্যবহার হয়েছে বিছানার দিকে আর জি, কি। বলেন। জাহাবাত হ্যাঁ, বাদাল ইশা, ইশার পরে এসার পরে গিয়েছে, গিয়েছে। গিয়েছে। হ্যাঁ, জাহাবাত, এখানে জাহাবাত বাদাল ইশা, বাদাল এসে সে সে এসার ইশার পরে পরে গিয়েছে। গিয়েছে। হ্যাঁ, হাল খরাজা খরাজাত রাজাত, খরাজাত রাজবীর, তাজিরুল ইয়াউমা মান মান কেন হলো? বাইতিহা মান মিন, কেন হলো? মান মানে ইয়াউমা, কে? এখানে তো মান হবে না। হ্যাঁ, মান মানে মিন, তো কে, এখানে ইয়াউমা মান কেন হবে? হ্যাঁ, মিন বাইতিহি হ্যাঁ, হুম, ওয়া জাহাবা ইলাল ইলা ইলা দুক্কানিহি। দুক্কানিহি হুম, দুক্কানিহি খরাজা ব্যবসায়ী মিন বাইতিহি, ব্যবসায়ী তার ঘর থেকে বের হয়েছে, বের খরাজা, হয়ে বের কি, হওয়া, ব্যবসায়ী তার ঘর থেকে বের হয়ে কি দোকানে গিয়েছে? গিয়েছে, হুম, হ্যাঁ, লা মা খরাজ 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 খরাজা, খরাজা মা খরজা, এখানে মা খরজা লা ওয়াহিদ মা মুজাক্কার হাজির, খরাজা, না ওয়াহিদ মুজাক্কার বের গায়েব। হয় নাই। না বের মিন হয়নি, মিন বাইতিহি বাইতিহি তার ঘর তার থেকে, ঘর ওমা থেকে যাহাবা বের ইলা হয়নি। দুক্কানি, এবং অমা জাহাবা ইলাল দোকানি, সে ইলাল তার নাই তো, ঘর ইলা থেকে দুক্কানিহি, ইলা ইলা, দোকানিহি, এবং তার সে দোকানে তার যায়নি, ঘর থেকে বের হয়নি এবং এবং দোকানে তার যায়নি, দোকানে, এখানে যায়নি, তার, ইলা তার দোকানে দুক্কানিহি মানে যায়নি, তার দোকানে যায়নি, তার বুঝতে দোকানে, পারছেন? যায়নি। হাল রজা বিলালুন মিন সু সুকুল না, করিয়াতি, সুকুল কেন, মেন আছে তো, মিন সুকিল, সুকিল। মিন সুকিল করিয়াতি হ্যাঁ, কোরিয়াতি, হুম, করিয়াতি বিলাল তার শহরের বাজার থেকে ফিরেছে কি ফিরেছে গ্রামের, কি গ্রাম, কোরিয়াতি, গ্রাম, শহরের গ্রামের, হ্যাঁ, শহরের বাজার, শহরের সুকি বাজার, সুকি তো বাজার, না, সুক, শহরের কোরিয়াতি বাজার মানে থেকে গ্রামের, ফিরেছে কি? গ্রামের, গ্রামের বাজারে। গ্রামের, গ্রামের বাজার, আচ্ছা, ও খেয়াল ও করে উত্তর দাও। মদিনাতি হইল শহর, আচ্ছা। বিলাল কি বিলাল কি গ্রামের বাজার থেকে ফিরেছে, ফিরেছে, ফিরেছে? নাম নাম, রাজা জি না, ফিরেছে। হ্যাঁ ফিরেছে। হাল রজা, রজা আখু আখু হু, হু হাকু, হু, হু, আখু হু, এটা জমি, হু আখু হু জমি, তার, তার ভাই তার কি ভাই কি ফিরেছে? ফিরেছে? হ্যাঁ, লা তার ভাই কি মা ফিরেছে? না, রাজা ফারাজা, না, না সে না ফিরেনি। তার ভাইও ফিরে নাই। তার ফেরেনি, এখানে না, শুধু বলবেন সে ফিরেনি, এখানে তার বলে নেই। ও তার ভাই যদি ভাই ফিরতে হয় তাহলে হু ও জমি সে ব্যবহার ফিরে হবে। নাই। হুম, সে হুম। ফেরেনি, তারপরে আর কি পড়তে যাচ্ছেন? আর কেউ নাই আপনাদের অ্যাডভান্স? আপনারা তিনজন, রসুন আপা থাকেন ক্লাসে, তারানাম জাহেদ আর লুৎফুন্নেসা আপা, সিদ্দিকা আপা থাকেন ক্লাসে, আপনারা তিনজনই অ্যাডভান্স, তাই না? হালিমা রফিকা আপা কি অসুস্থ নাকি? মান না, উনি জালাসা আপাতত মান ক্লাস নাই তো, তো জালাসা ওনার কোরআনের ক্লাস গুলো তো নেই এখন। আলাল উনি এই আচ্ছা, ক্লাসে থাকেন। পরেরটা আমি পড়বো তাহলে ওস্তাদ জি। পড়েন। জি পড়েন, তাহলে পড়েন। ও, রসনা আপা পড়ছিলেন নাকি? আচ্ছা, একটু পড়ি। হ্যাঁ, হ্যাঁ, রসুন আপা পড়েন, এটা তাহলে পড়েন। পড়েন, মান জালাসা। মান জালাসা আলাল কুরসি, আহ, কুরসি, মান জালাসা কে বসেছে, চেয়ারে কে বসেছে? চেয়ারে, জা- হ্যাঁ, কে চেয়ারে কে বসেছে? কে বসেছে, জি, চেয়ারে আর বসেছে? কে চেয়ারে মানে বসেছে বা চেয়ারে চেয়ারে কে 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 বসতে বসেছে? হবে? বসেছে? আচ্ছা, চেয়ারে কে বসেছে? তারপরে বলার জালাসাল ক্ষেত্রে মুয়াল, এটা পরে আসে যে চেয়ারে কে বসেছে, হ্যাঁ, জি, এটা বলতে মুয়াল্লিম পারেন, সমস্যা বসেছে। নেই। জালাসাল জালাসাল মুআল্লিমু, মুয়াল্লিমু, হুম, শিক্ষক জালাসাল মুয়াল্লিম মুআল্লিম, শিক্ষক বসেছে বসেছে। বা হ্যাঁ, শিক্ষক বসেছে। আচ্ছা, আচ্ছা, এর সাথে কারেক্ট ছিল না, না না, এটা ছিল না। তিলমিজু। আচ্ছা, আ আত্তিল মিজু, হ্যাঁ, এখানে কিন্তু আর মধ্যে টান আছে, বুঝতে আ পারছেন? আত মানে আর একটা হালকা, তিলমিজু হলে আর প্রশ্ন হবে আত না, আর আ হ্যাঁ, তিলমিজু মানে আটা হলো ছাত্রটি। কি ও হরফে ইস্তিফাম। একটা আ হ্যাঁ, হচ্ছে হরফে ইস্তেফাম, হ্যাঁ, আরেকটা হুম, হ্যাঁ, আ হ্যাঁ, হচ্ছে এখানে আলিফ লাম দুটো শব্দ। আত্তিল মিজু, তাহলে এখানে তিলমিজু দুইটা একসাথে বলা যায়, আ হচ্ছে না, এই জন্য
হ্যাঁ তিলমিজু, বুঝতে পারছেন? হ্যাঁ, জি কিভাবে ওস্তাদ জি। পড়বেন ওস্তাদ জি, আবার বলেন। আ তিলমিজু করে একটু তিলমিজু, টান টান দিতে হবে, হবে। আলিফে টান হবে। আলিফে টান দুইটা হবে। আলিফ তো তিলমিজ, পাশাপাশি, এই জন্য টেনে পড়তে হবে এটা। আতিল মাফ করে পড়তে তিলমিজু হবে। জালাসা, আর তিলমিজু জালাসা আলা জালাসা, কুরসিয়্যি। আর আলাল কুরসি ই, হ্যাঁ, ছাত্র কি চেয়ারে বসেছে? হ্যাঁ, ছাত্র কি চেয়ারে লা বসে? ওস্তাদ ওস্তাদ জি, লা আমার একটা প্রশ্ন আছে। করেন ওস্তাদ জি, প্রশ্ন। এইটা তো জি, আলিফের উপর আরেকটা আলিফ, তো একটা হ্যাঁ, আলিফ তো প্রশ্নের আলিফ, আরেকটা আলিফ হলো আলিফের আলিফ লাম। ইয়ে, আলিফে আলিফ লাম। আলিফ লাম আলিফ হয়। আল আল আলিফ লামের আলের আলিফ। আলিফ, তাই তো? হ্যাঁ, আল। হ্যাঁ, হ্যাঁ। বলছি দুইটা আলিফের জন্য একটা হামজাতুল আলিফের উসুল, সাথে কি করেছি, হামজাতুল টান উসুল দেওয়া। তাই না, ওইটাকে বলে জি, হামজাতুল হুম উসুল হুম, বলে না? ওসল, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আলিফ হামজাতুল লাম উসুল। আর আলিফ, একটা হলো হরফুল হুম, ইস্তেফাম আর একটা হচ্ছে শব্দের সাথে নির্দিষ্ট করা। নির্দিষ্ট করার জন্য যে এটাকে আলিফ। ওসল বলে না, হামজাতুল ওসল? আলিফ হ্যাঁ, লামের হামজা, আলিফ আলিফটা লাম, হামজাতুল হ্যাঁ ওয়াসল। ওটা হামজাকে উসুল বলে, আলিফ লামের হামজাকে। হ্যাঁ, আরেকটা আছে হামজাতুল কতও, কতি কতি। সেটা ওকে, হ্যাঁ, দুইটা এরকম দুইটা আছে, আর আমার হ্যাঁ মনে হ্যাঁ, থাকে না এগুলির এই দুইটাই আপা, নামগুলি মনে হামজাতুল আছে। ওয়াসল আর হামজাতুল কতি। আচ্ছা কত, বলেন। হ্যাঁ দুইটা আছে আপু। কতি বা কত এরকম বলে। আচ্ছা, তা উত্তরটা কত বলি। লা মা জালাসাত তিলমিজি, সরি, মা মা জালাসাত, জালাসাত তিলমিদু। তিলমিজ ফেলের তিলমিজু। পরে কখনো জের হয় না, বুঝতে পারছেন? ও ফেলের না পরে না, আমি হ্যাঁ, ভাবছি এখানে শেষ তিলমিদু। বোধহয় নাকি। মা জালাসাত জালাসাত তিলমিজু বাল জালাসা বাল জালাসাল মুআল্লিম। মুআল্লিমু। হুম, না, এরকম। ছাত্র বসেনি, বরং না, শিক্ষক বসেছে। হ্যাঁ, বসেছে। ছাত্রটি বসেনি বরং শিক্ষক বসেছে। শিক্ষক বসেছে। হ্যাঁ, আয়না জালাসাত, আম আম জাইনাবা, আম কেন? জয়নব। আম কেন আসলো আম, উস্তাদ এটা এখানে? আম হলো কেন? আম কেন হলো? সেই তো, আয়না জালাসাত, কোথায় বসেছে জয়নব, তা আম আবার আসলো কেন? আম কেন? এটা আম তো না, এটা তো উম্মু, উম্মু জাইনাবা, জয়নাবের মা। ও সেই তো আইনা মিলাতে পারছি জালাসাত, না উস্তাদ। আইনা জালাসাত উম্মু জাইনাবা, জাইনাবের মা আল্লাহ, কোথায় বসেছে? বুঝতে জি জি পারছেন? এবার ঠিক জি। আছে উস্তাদ। আহ, হ্যাঁ, আমের ওই মা। আমের প্রশ্ন থাকে তো, এই জন্য ভাবছি যে কি ব্যাপার, জি, মাঝখানে জি, আম জি। আসলে মিলতেছে এই না। যে দেখেন, আপনি আম তখন আম বুঝবেন না, এখানে উম্মুন যখন আম শব্দ এখন আমরা আসি নাই উস্তাদ হামজা এটা। ইস্তেফামের আগে না, দেখবেন কি যে তখন হ্যাঁ ওইটা হবে না। এই যে আলিফের উপরে হুম, দেখবেন কি এটা পেশ উম্মু। হবে যখন, যে হামজার মধ্যে তখন আলিফের উপরে দেখবে একটা হামজা দেওয়া থাকে, হুম। বুঝতে পারছেন? জি দেওয়া থাকে, এটা উম্মু এবং আম্মা হয়, বুঝতে পারছেন? এগুলো শব্দের জি, মধ্যে তাহলে আইনা জারাসাত, আয়নার মধ্যে জবর হবে এই কারণে, এই যেখানে জবর দেওয়া আছে, এই মানে হামজা হ্যাঁ দেওয়া হ্যাঁ আছে এই জন্য উপরে জবর হয়। তো হ্যাঁ আয়না হ্যাঁ, জালাসাত উম্মু জাইনাবা, বুঝতে উম্মু পারছেন? কেন? উম্মু ওস্তাদ জি, উম্মু মানে জয়নব। উম্মু উম্মু না মানে হয়ে আম্মু হবে না কেন? আম্মু হবে না, উম্মুন, আম্মু হবে কেন? পড়ছেন উম্মুন শব্দ, উম্মুন মানে উম্মু মা, তাহলে আছে তো আপনি মা আম্মু পড়তে হচ্ছে উম্মু। পারবেন? আচ্ছা উম্মুনি বুঝছি, সেই পড়েছেন জন্য আপনি, আম্মু হবে পেশ কেন? হবে। আম্মু হলে আচ্ছা তো আর শব্দটা বুঝছি, শব্দ থাকলো উম্মু না। মানে মা। হ্যাঁ, হ্যাঁ, উম্মুন মানে হচ্ছে মা, তাহলে উম্মু এক পেশ হচ্ছে এই কারণে এটা মুজাফ, আর মুদাফ জাইনাবটা হ্যাঁ, হয়েছে এই উম্মু জন্য। জয়নাবের হ্যাঁ মা। জি। তাহলে উম্মু জাইনাবা, জাইনাবের মা হ্যাঁ, বসেছে কোথায়? এই জাইনাবের মা কোথায় জয়নবের মা বসেছে? কোথায় বসেছে? এই জালাসাত তাহতাল মিরওয়াহাতি, সে পাখার নিচে ফ্যানের বসেছে। নিচে বসেছে। হ্যাঁ, হুম। জি, জালাসাত তাহতাল তাহতাল মিরওয়াহাতি, মেরোয়াহাতি, মিল সে ও ফ্যানের নিচে হাতি। বসেছে। হ্যাঁ, হুম। হুম, সে মেরুয়াহাতি। পাখার নিচে বসেছে, তারপরে বলেন। মান জালাসাত তাহাতাল মেরওয়াহাতি, পাখার নিচে কে বসেছে? হ্যাঁ, হুম। পাখার নিচে কে বসেছে? কে বসেছে? হুম। বলেন। জালাসাত উম্মু জয়নাবা, হ্যাঁ, উম্মু হুম। জাইনাবা, হ্যাঁ পাখার নিচে জয়নবের জয়নাবের জাইনাব মা মা বসেছে। 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 জয়নাবের মা আ বসেছে, হ্যাঁ। হ্যাঁ। আ উক্তু জয়নাবা, আ উক্তু হ্যাঁ, জয়নাবা এখন আসেন দেখেন, জালাসাত। এখানে কিন্তু হামজা ইস্তেফাম, হুম। তারপরেও কিন্তু হ্যাঁ আবার উক্ত ব্যবহার হয়েছে। হ্যাঁ এখানে কিন্তু হ্যাঁ, টান হয় না, কেন টান হবে? এখানে টান হয় না এই কারণে যে এখানে আলিফ লাম যুক্ত শব্দ না, এটা বুঝতে পারছেন? হুম। আলিফ লাম ও যুক্ত শব্দের ক্ষেত্রে শুধু এটা হয় যে হ্যাঁ হ্যাঁ, আল, এই যে আপনারা পড়েছেন না ওই যে মাদ্দে, কি বলে এটাকে, মাদ্দে না মুনফাসিল। না, মাদ্দে এখানে তো হরফুল এখানে তো আলিফ, দুইটা দুইটা আলিফই তো জবর না, এটা তো একটা জবর একটা পেশ। পেশ, না তো এটা তারপরে এভাবে তো আপনারা হবে না। পড়েছেন না না, হুম। ওই জন্য না আপু, ওইটা ওইটা যে, আলিফ লামের জন্যই না, বলছি। এখানে এখানে তো না না, টানের শুনেন ব্যাপার শুনেন নেই। আপা, ঠিক আছে আপার কথা ঠিক আছে, কিন্তু তারপরে হুম। আমরা এখানে পরিবর্তন কেমনি, এখানে যদি অন্য শব্দ
মানে আখু কা আহুতে অন্য যদি একটা আখু শব্দ হতো। থাকতো, যদি আখুন থাকতো তাও এখানে আপনাকে কি হুম। করতে হতো? আখুন হতো, আখুন বলতে হতো, বুঝতে পারছেন? আখুন বলতে হতো, হ্যাঁ। তো এখানে নিয়ম অনুযায়ী আলিফ লাম যুক্ত শব্দের সাথে যখন এই আটা ব্যবহার হ্যাঁ, হয় আলিফ তখন লামের টান সাথে চালু করতে হয়, সবসময় টানতে বুঝতে হবে। পারছেন? যে আ হুম। জি উখতু, ওস্তাদ জি। হ্যাঁ বলেন, উখতু জাইনাবা উক্তু জালাসাত। জয়নাবা জালাসাত। জয়নাবের বোন কি বসেছে? হ্যাঁ লা জয়, হ্যাঁ জয়নাবের লা বোন কি বসেছে? মা জালাসাত উক্তুহা। না, হ্যাঁ তার বোন বসে নাই। বাল জালাসাত উম্মুহা, বরং তার মা বসেছে। জি, হুম। বরং তার মা বসে। মাজা ফাআলতু, মাজা ফাআলতুল ফাআলতুল ইয়ৌম। ইয়মা। হ্যাঁ মাজা হচ্ছে কি, কি নাকি কে? ফালতু মানে কি? ফালতু ওয়াহিদ আমি ওয়াহিদ করেছি। মুতাকাল্লিম আছে, হ্যাঁ। আমি কি করেছি আজ? আমি আমি আজকে কি আমি আজ করেছি? কি করেছি, আমি আজ কি বুঝতে পারছেন? করেছি, তাহলে আমি এখানে আজ কি কি উত্তর হবে? করেছি, হ্যাঁ, কি হ্যাঁ এখন করেছি? বলেন, উত্তর বলেন। জাহাবাত ইলাল বাইতি। জাহাবাত হবে না নাকি না, জাহাবতা হবে? জাহাবতা জাহাবতা, হ্যাঁ, জাহাবতা। জাহাবাতা। জাহাবতা ইলা বাইতি মাহমুদিন। জাহাবতা ইলা ইলা বাইতি মাহমুদিন ও লাইবা মা মা আহু। এখানে তো আমি না, জাহাব, জাহাব অলাইকা জাহাব এখানে মাহু। তো জাহাবতা হলো কেন? জাহাবতু জাহাব হবে তো তো হবে হয়। কেন? এখানে তো তারপরে ফাথা রয়ে গেছে তো। দাহাবা, দাহাবাতা, ও জাহাবতা আচ্ছা আচ্ছা, দাহাবাতা এখানে হচ্ছে কি, ফাথা ফার্স্ট রয়ে গেছে। পার্সন দিয়ে উত্তর, প্রশ্ন করলে সেকেন্ড পার্সন দিয়ে উত্তর হবে। আর হ্যাঁ, এই জন্য আমি আজকে কি করেছি, আমি হ্যাঁ, একজনকে এখন জিজ্ঞেস তুমি, করতেছি যে আমি কি করেছি, তখন সে হ্যাঁ আমাকে তুমি, বলতেছে আর কি। হ্যাঁ হুম, এই জন্য জাহাবতা, জাহাবতা তুমি। দাহাবাতা, না, রাহাবাতা। জাহাবতা জাহাবতা তুমি, জাহাবতা মানে তুমি করেছো, তুমি গিয়েছো। জাহাবতা ওই ইলাল মাহমুদের ঘরে বাইতি গিয়েছো মাহমুদিন, তুমি মাহমুদের বাড়িতে গিয়েছো। এবং ও লাইফতা লাইফতা মাহু মাআহু, এবং এবং তার তার সাথে সাথে খেলেছো। খেলেছো, খেলেছো। তুমি হ্যাঁ। তার সাথে খেলেছো। হ্যাঁ আপুরা বুঝতে পারছেন তো? প্রশ্ন কিন্তু আমি আমি কি করেছি বললাম, উত্তর হবে সেকেন্ড পার্সন দিয়ে, তাই হ্যাঁ না ওস্তাদ জি? হ্যাঁ হ্যাঁ জি জি, এটা জানি। তো এখানে মজার ব্যাপার হয়েছে, এই বেশিরভাগ দেখা যায় যে তুমি কি করেছো তখন বলি আমি কি করেছি, আমি, হ্যাঁ, তাই এটা না? হ্যাঁ হ্যাঁ বোঝার জন্য, হ্যাঁ আর এটা এটাই বোঝার উল্টা জন্য, হয়েছে। হ্যাঁ, এখানে উল্টা বোঝার জন্য দিছে। বলা হয়েছে যে আপনি এটা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, এটা এটা ওস্তাজি আমরা যেমন শিখছি যে তুমি কি করেছো তখন উত্তরটা দিব যে আমি এটা করেছি, আমি আর এটা এখানে করেছি, উত্তর কিন্তু হলো এখানে উল্টা দিছে যে আমি কি আমি কি করেছি, করেছি তারা আজ, উত্তর দিল যে তুমি এইটা এটা এটা করেছো। হ্যাঁ, করেছি, হ্যাঁ। পরেরটাও তাই জি করছি। হ্যাঁ জি হাল জি। করাতু ও কাতাবতুল ইয়াউমা। আমি আজকে আমি আজকে কি লেখাপড়া করেছি? হ্যাঁ লা মা করাতা অমা কাতাবতা। না, তুমি হ্যাঁ, আজকে লেখাপড়া করো। না তুমি ঠিক হলো আজকে ওস্তাদ জি? তুমি লেখাপড়া করোনি, হ্যাঁ। জি তুমি লেখাপড়া করো। হ্যাঁ আর একটা আছে, ইলাল ইলা আইন ইলা আইনা আইনা জাহাব 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 হ্যাঁ, ইলা আয়না এখানে কি হবে? ইলা ইয়া আয়না, বেলালুন। আচ্ছা, বেলালুন সেকেন্ড পারসন, জাহাবতা হবে তাহলে। ইলা ইলা আয়না, আইনা জাহাবতা ইয়া বেলালুন। হে হে বেলাল বেলাল, তুমি কোথায়, তুমি হ্যাঁ, আজকে, তুমি কোথায়, কোন দিকে গেছো? কোথায়, কোথায় গিয়েছো? আয়না কোন কোথায়? দিকে কোথায় গেছো? গেছো, দাহাবা, হ্যাঁ, যাওয়া। বলেন, কোথায় ইলা গেছো? আয়না তারপরে জাহাব, আ ইলা আ ইলা তবিবি ইলা তবিবি তবিবি জাহাবতা। জাহাবতা, তুমি কি তুমি কি ডাক্তারের কাছে, চিকিৎসকের কাছে ডাক- গিয়েছো? হ্যাঁ, চিকিৎসকের কাছে গেছো? উত্তর দিচ্ছে লা, না, মা জাহাবতু ইলা তবিবি। না, আমি ডাক্তারের কাছে যাইনি। বাল হ্যাঁ, জাহাবতু ইলা 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 সদিকি, ইলা সাদিকি, ইলা সদিকি। সদিকি, ইলা সদিকি, সদিকি, হ্যাঁ, বরং আমার বন্ধু, আমি আমার বন্ধুর বন্ধুর কাছে কাছে, গিয়েছি। বন্ধুর কাছে গেছি, বন্ধুর কাছে, সদিকি তার মানে আমার বন্ধু, তাই না স্তুতি? আমার আমি বন্ধুর কাছে আমার গেছি। বন্ধুর কাছে আমার গিয়েছি। বন্ধু। মাশাআল্লাহ, সাদিকি। অনেক সুন্দর অর্থ উঠাইছেন আপনারা, অনেক ভালো বলেছেন। এগুলি পড়তে হবে, না হলে তো মানে এগুলো পড়তে বেশি হবে বেশি বারে পড়তে বারে, হবে, হ্যাঁ। এগুলো বেশি পড়তে বেশি হবে। পড়তে হ্যাঁ হবে, তাহলে মুখ হ্যাঁ চালু হ্যাঁ হবে ওস্তাদজি, এবং এইটা ওই যেরকম আগে চ্যাপ্টারটা 2 বা 3 বার পড়াইছেন, এটাও এরকম 2-3 বার করে যে পড়ান, অবশ্যই নাইলে মনে থাকবে না। এটা তো আজকে পড়া দেওয়ার কথা, পড়া দিছি হ্যাঁ। আপনাদেরকে পড়াইলাম, তাহলে আপনারা পারেন এটা দেখার জন্য আলহামদুলিল্লাহ। তো এটা বুঝলেন, আপনারা পারেন, এটা পড়ে আসবেন ইনশাল্লাহ সামনে। পারি না মানে আরেক- চেষ্টা করতে পারি আর কি। চেষ্টা করতে হবে, একদম পারি। পারলে চেষ্টা তো করতে পটর হবে। পটর করে বলতাম, এখন চেষ্টা করতে আরেকটা পারি। বিষয়, যেমন আমরা গত ক্লাসে পড়েছি, দেখেন এখানে আমরা পড়েছি আগে আহ, মা
আমরা বলছি মাঝি এইটা জানি ওস্তাদজি, কারণ মা হইছে মাদির সাথে না, আর লা মুদারির হচ্ছে সাথে হইলো মুদারি। না, হইলো লা। হ্যাঁ এইটুক জানি আমরা। জানেন? তাহলে ঠিক আছে, জি সুন্দর করে পড়ে আসবেন 21 নম্বর পৃষ্ঠা। যে লা ইয়াফআলু লা তাফআলু, সে করবে না, করছে না, করে না। লা ইয়াফআলু জি লা তাফআলু, সে করবে না, করছে না, করে না। লা ইয়াফআলু ওয়াহিদ মুযাক্কার গায়েব, লা তাফআলু ওয়াহিদ মুআন্নাস গায়েব। লা তাফআলু ওস্তাদ লা তাফআলিনা, তুমি করবে না, করছো না, করো না। লা তাফআলু ওয়াহিদ মুযাক্কার হাজির, লা তাফআলিনা ওয়াহিদ মুআন্নাস হাজির। এগুলো কিন্তু মুজারের সিগা, হুম বুঝতে জি পারছেন? ওস্তাদ জি আমরা নিশ্চয়ই যে এখানে মুজারের, যে পড়লাম একটা লা মফুল বিহি। একটা মা ব্যবহার করলাম ওস্তাদ জি, এইটা একটু আমার প্রশ্ন করতে যাচ্ছি এখানে, জি, বলবো ওস্তাদ জি? কোনটা প্রশ্ন করতে যাচ্ছেন? এই যে যেগুলো আমরা এতক্ষণ পড়লাম আমরা তো হ্যাঁ অর্থ হ্যাঁ তো উঠালামই, হ্যাঁ কিন্তু ওই যে লাস্টের দিকে একদম এই যে হাল করা তা বা এইগুলাতে প্রথমে যেমন লা, তারপরে আবার মা ব্যবহার করতেছে, তো মা তো বুঝলাম যে মাদির আগে আসে, আচ্ছা আবার লা যে আচ্ছা, ব্যবহার না তো করতেছে। না এটা না, তো সিগার অংশ, অংশ দুলাভাই না। এটা তো ওটা প্রশ্ন, শুধু না, সাধারণ প্রশ্ন। নার লা কথা। হচ্ছে সিগার অংশ না। নাম লা আর মানে লা আপনি হইলো না করে দিলেন, প্রশ্নের। না এটা সে করে নাই, তো এটা না, এটা না। আপনি লা মানে কথাটা না, এই কথাটা এটা না। তো লা না, মা করো তু ওয়া কাতাবতু, হ্যাঁ, মানে মা করো তু, আমি আমি পড়েছি, আমি লেখাপড়া করিনি। মা করো তু, ও হ্যাঁ, মা কাতাবতু। ও মা করো তু ওয়া মা কাতাব, সরি, মা করো তা মা মা কাতাবতা। হ্যাঁ তাহলে হ্যাঁ তুমি লেখাপড়া করনি, এখানে তুমি হ্যাঁ তোমার কথা বলছে, তুমি লেখাপড়া করনি। তাহলে হ্যাঁ এখানে লা মানে না করে দিচ্ছে যে তুমি করনি। লা- ওই না না, না এটা হচ্ছে ওস্তাদজি, আপনার লাটা কথাটা যে বললে বলছে, পরে প্রশ্ন না করছে, এই লাটা বরং, কি কি প্রশ্নের বলে ক্ষেত্রে না সেজন্যই মনে বরং হলো। আপু, না বরং তুমি লেখাপড়া করো নাই, এরকম আর কি। এটা হলো হ্যাঁ, ওই যে সাধারণ প্রশ্নের একটা ইয়ে আর কি, প্রশ্নের অ্যান্সারের উত্তরের ইয়ে। ক্ষেত্রে লা ব্যবহার হয়। আর যদি এখানে যখন লা ও হতো, নাম হয়, এইটা হা যে তাহলে হয় মাদি নাম। মুদারের কোনোটার সাথে পড়ছে না, কোনো না, না পড়ছে না, না এটা এই এটা লাটা। সিগার সাথে না, অন্তর্ভুক্ত নাম, না, এটা এটা সিগার সাথে। অন্তর্ভুক্ত না, এটা সিগার এটা হলো অন্তর্ভুক্ত না। সাধারণ এখানে যদি প্রশ্নের উত্তর। নাম বলতেন আপনি, যদি হ্যাঁ, এটা যদি সত্যি হতো, হ্যাঁ হ্যাঁ, হতো, নাম হ্যাঁ নাম তাহলে একটা আপনি বড় লাম নাম। হতো। হ্যাঁ। এখানে নাম এবং হুম লা, এটা দুইটা প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার হয়, বুঝতে হুম, পারছেন? জি জি। আচ্ছা, জি ওস্তাদ এই জি। লাটার পরে আপনাকে বলতে হবে না বরং তুমি পড়ো নাই, এরকম আর কি। হ্যাঁ, এখানে না লা না আমি ব্যবহার পড়ি করতে নাই, হবে। বরং আমি পড়ি নাই তো হবে না, না আমি পড়ি নাই, না, না হ্যাঁ, আমি আমি যদি পড়ি পড়িনি নাই, ব্যবহার করেন যখন, তখন হ্যাঁ মানে মানে হবে। জোর কথাটা দেওয়ার জন্য এরকম বোধহয়। উজ্জ থাকে আর কি, বুঝছেন? এখানে বুঝতে যদি পারছি আপনি বুঝতে লাল পারছি। লাটা। ব্যবহার করেন তাহলে বরং আসবে, ঠিক আছে। যদি হ্যাঁ ব্যবহার না হ্যাঁ, করেন তাহলে কোনো সমস্যা নেই, ব্যবহার করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আসেন যে এই সিগাগুলো জি সুন্দর ঠিক করে আছে। পড়ে রাখবেন। লা তাফআলু লা তাফআলু, হ্যাঁ, লা ইয়াফআলু লা তাফআলু, সে করবে না, করছে না, করে না। লা তাফআলু লা তাফআলিনা, তুমি করবে না, করছে না, করো না। লা আফআলু, আমি করব না, করছি না, করি না। একই ভাবে আর তামরিনুল আউয়ালু, অন্যান্য ফেইলের শুরুতে লা যোগ করে মুখস্থ করো। এই যে এগুলো হচ্ছে অন্যান্য ফেইল। লা ইয়াখরুজু, লা ইয়াখরুজু, সে বের সে লা ইয়াখরুজু, সে বের হবে বের না, হবে না। বের হবে না, বের আহ, বের হবে না, বের হচ্ছে না, বের হয় না, বুঝতে পারছেন? বের হবে হুম না, বের হচ্ছে না, বের হয় না। তারপর লা ইয়াখরুজু লা তাখরুজু, এখানে এরকম হবে। লা ইয়াখরুজু লা তাখরুজু, সে বের হবে না, বের হচ্ছে না, বের হয় না। লা তা হ্যাঁ, লা তা লা 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 হ্যাঁ, তাখরুজু, লা তাখরুজু লা তাখরুজিনা, তাখরুজিনা, লা তাখরুজু লা লা তাখরুজিনা, আখরুজু। তুমি বের হচ্ছে, বের হবে না, বের হচ্ছে না, বের হও না। হুম, লা আখরুজু, আখরুজু। আমি বের হব না, বের হচ্ছি না, বের হই না। এইভাবে আমাকে এইভাবে তারমিন তারমিন করতে হবে প্রত্যেকটা সিগা দিয়ে, ইনশাআল্লাহ। পড়ে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা পারেনি, তারপরেও ইনশাআল্লাহ একটু করবেন যাতে না মনে আসে। প্র্যাকটিস করতে হবে তো ওস্তাদ জি। প্র্যাকটিস করতে হবে, পড়বেন ইনশাআল্লাহ সকলে, হ্যাঁ। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। উস্তাদ জি, আজকে আজকে আমি না পা আসে নাই। আমিন আব্দুল আপাকে আজকে পাচ্ছি না, আমিন আব্দুল আপা আসেনি আজকে। আচ্ছা ঠিক আছে, উস্তাদ জি চলে আসছেন আমাদের মাঝে। তো আমাদের পড়া থাকবে এই আচ্ছা, পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে আমার সাথে দোয়া করেন। সুবহানাক আল্লাহুম্মা সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা হবে ওয়া হামদিকা। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আশহাদু আল্লা আল্লা ইলাহা ইলাহা ইল্লা আনতা ইল্লা 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 আনতা 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 আস্তাগফিরুকা 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 ওয়া আতুবু ইলাইক। ওয়া ওয়া আতুবু আতুবু ওয়া ইলাইক। আতুবু ইলাইক। ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া ওস্তাদ জি রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রস্তুতি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালাম। ক্যামেরাটা কই? একটু ভিডিও করেন দেখি কেমন ভিডিও হয়। 5 মিনিট 10 মিনিট ভিডিও করে ভিডিও পাঠানো লাগবো এ জায়গায়। কারেন্ট নাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা